হাজার বছর আগে মিশরের জমিনে শাসন করত অত্যাচারী বাদশাহ ফিরাউন। সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। তাকে বলা হলো বনি ইসরায়েলদের মধ্য থেকে এমন এক শিশু জন্ম নেবে যে একদিন তার রাজত্ব ধ্বংস করবে। ভয়ে ফিরাউন আদেশ দিল, বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া সব ছেলে শিশুকে হত্যা করতে হবে। এমন সময় জন্ম নিলেন হজরত মুসা আলাইহিসসালাম। তার মা সন্তানের প্রাণ বাঁচাতে আল্লাহর উপর ভরসা করে ছোট্ট একটি বাক্সে শিশুকে রেখে নদীতে ভাসিয়ে দিলেন। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। বাক্সটি ভেসে পৌঁছে গেল ফিরাউনের প্রাসাদের সামনে। ফিরাউনের স্ত্রী শিশুটিকে দেখে মায়ায় পড়ে গেলেন এবং তাকে নিজের সন্তান হিসেবে লালন করতে চাইলেন। যে ফিরাউন তাকে হত্যা করতে চেয়েছিল তার নিজের ঘরেই বড় হতে লাগলেন মুসা আলাইহিসসালাম। বছর পেরিয়ে মুসা আলাইহিসসালাম যুবক হলেন। একদিন ভুলবশত একজন লোকের মৃত্যু হলে তিনি মিশর ছেড়ে মাদুয়ানে চলে যান। সেখানে বহু বছর থাকার পর পরিবার নিয়ে ফেরার পথে পাহাড়ে আগুনের মতো আলো দেখতে পেলেন। তিনি সেখানে গেলে আল্লাহ তাকে ডেকে বললেন, হে মুসা, আমি তোমার রব। সেখানেই তাকে নবুয়ত দেওয়া হলো এবং নির্দেশ দেওয়া হলো ফিরাউনের কাছে গিয়ে তাকে সত্যের পথে ডাকতে। মুসা আলাইহিসসালাম তার ভাই হারুন আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে গেলেন। আল্লাহ তাকে অনেক নিদর্শন দিলেন। তার লাঠি সাপে পরিণত হতো এবং হাত উজ্জ্বল আলোয় জ্বলে উঠত। ফিরাউন জাদুকরদের আনল, কিন্তু আল্লাহর শক্তির সামনে তাদের জাদু পরাজিত হয়ে গেল। ফিরাউন আরও রেগে গেল। তখন আল্লাহ মুসা আলাইহিসসালামকে বনি ইসরায়েলদের নিয়ে মিশর ছেড়ে যেতে নির্দেশ দিলেন। তারা রওনা হলেন, কিন্তু পিছনে ফিরাউন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে ধাওয়া করতে লাগল। সামনে সমুদ্র, পিছনে শত্রু। সবাই ভয়ে বলল, এবার আমরা শেষ। কিন্তু মুসা আলাইহিসসালাম বললেন, কখনো না, নিশ্চয়ই আমার রব আমার সঙ্গে আছেন। আল্লাহর নির্দেশে তিনি লাঠি সমুদ্রে আঘাত করলেন। মুহূর্তেই সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে শুকনো রাস্তা তৈরি হল। মুসা আলাইহিসসালাম ও তার জাতি নিরাপদে পার হয়ে গেলেন। কিন্তু ফিরাউন সেই পথে ঢুকতেই সমুদ্র আবার আগের মতো হয়ে গেল এবং সে তার সৈন্য সহ ডুবে গেল। শিক্ষা: আল্লাহর উপর ভরসা মানুষকে অসম্ভব পথও পার করিয়ে দিতে পারেন।